ভোটের ট্রেন সাইরেন বাজিয়ে ছুটেছে বাংলাদেশে। ভোটের হাওয়া লেগেছে বরিশাল বিভাগেও। ইতিমধ্যেই আসন্ন জাতীয় নির্বাচনকে টার্গেটে রেখে মাঠ সাজানোর প্রস্তুতিতে আছে প্রতিটি রাজনৈতিক দল। এর ব্যতিক্রম নয় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বরিশাল ৫ অর্থাৎ বরিশাল সদর আসন। ২০১৪ সালের নির্বাচনের আগে পর্যন্ত বরিশাল ৫ আসনটি ছিল এককভাবে বিএনপির দখলে। এরপরে ভোটবিহীন নির্বাচনগুলোতে অন্য সব আসনের মতো বরিশাল ৫ আসনেও দেখা গেছে আওয়ামী লীগের স্বৈরাচারী দখলদারিত্ব। তবে দিন বদলেছে। ৫ই আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পরে বরিশালে আবারও পুরনো ঘাঁটি ফিরে পেয়েছে বিএনপি। আবার এ আসনে শক্তিশালী দল হিসাবে মাঠে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপির শক্ত ঘাঁটিতে কতটা সুযোগ তৈরি করতে পারবেন চরমোনাই পীর, নাকি নতুন ইতিহাস গড়বে জামায়াতে ইসলামী? বরিশাল ৫ নির্বাচনী এলাকা ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনের সময় গঠিত হয়েছিল। এরপর টানা ৮ বার এই আসন থেকে বিএনপি ব্যতীত কোনো দল যেতে পারেনি জাতীয় সংসদে। ২০০৮ সালে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখনও এ আসনে অপ্রতিরোধ্য ছিল বিএনপি। শুধু ২০০৮ সালেই নয়, নির্বাচন উপনির্বাচন মিলিয়ে এ আসন থেকে ৫ বার নির্বাচিত এমপি মজিবুর রহমান সারোয়ার, ৫ বারের সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র এবং জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করায় বরিশাল মহানগরের ৩০টি ওয়ার্ড ও সদর উপজেলায় সবকটি ইউনিয়নে তার সাংগঠনিক ভিত্তি আছে। বরিশাল জেলের ৬টি আসনে ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল ৫ ও বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ৬ নম্বর আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির ঘাঁটি হলেও এই আসনে ব্যাপক সমর্থন রয়েছে হাতপাখা প্রতীকে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশেরও। ২০২৩-এর বরিশাল সিটি মেয়র নির্বাচনেও মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দলীয় প্রার্থী হয়েছিলেন। সিটি মেয়র নির্বাচনের দিন তার ওপর হামলারও ঘটনা ঘটে। তবে এবারের নির্বাচন নিয়ে বেশ আশাবাদী শাইখে চরমোনাই সৈয়দ ফয়জুল করিম। অন্যান্য আসনে জামায়াত বা অন্য দলের সাথে জোটবদ্ধ হলেও বরিশাল ৫ আসনে কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। এ আসনে বিএনপির মতনৈক্য ইসলামী আন্দোলনের পথ সুগম করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্রমতে ২০০৮ সালের নির্বাচনে ৫,০০০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী মজিবুর রহমান সারোয়ার। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সাবেক প্রতিমন্ত্রী কর্নেল অবসর জাহিদ ফারুক শামীম। সর্বশেষ সিটি কর্পোরেশনের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পেয়েছিলেন ৩৪,০০০ ভোট। এই কারণে তাদের নির্বাচনী মাঠ অনেকটা হাতের নাগালে। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বরিশাল সদর আসনের প্রার্থী ঘোষণা করার পর থেকে একটি মুহূর্ত বসে থাকেননি অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল। তিনি সদর আসনের প্রতিটি অলিগলি থেকে শুরু করে ভোটারের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন। বিগত নির্বাচনী ফলাফল পর্যালোচনায় দেখা গেছে বরিশাল সদর আসনে বিএনপির ভোট রয়েছে ৬০,০০০, আওয়ামী লীগের ৩৫,০০০ এবং ইসলামী দলগুলোর জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মিলে প্রায় ৫০,০০০। সেক্ষেত্রে ভয়াবহ অবস্থায় রয়েছে নতুন ভোটারের সংখ্যা, কারণ নতুন ভোটাররা যেদিকে ঝুঁকবেন সেদিকে জয় পাল্লা ভারী হবে।